ধূমকেতু মুভি রিলিজ দিতে, মুক্তি দিতে নিজেকে সবসময় ভয় লাগতো। তো এটা কিন্তু শুভশ্রী গাঙ্গুলী নিজে বলেছেন এবং তিনি কিন্তু ফাইনালি জানিয়ে দিয়েছেন এই ধূমকেতু মুভি তার রিলিজ দিতে, মুক্তি দিতে ভয় লাগতো। তো এটা কিন্তু তিনি এক পর্যায়ে কিন্তু অনেক আজকে ভয়ের মুখে পড়তে হয়েছে। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আমরা নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড বিগ ধামাকা আপডেট নিয়ে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো অনেক কষ্ট করে কিন্তু সেই ইন্টারভিউটা আমি দেখেছি এবং ইন্টারভিউতে দেখলাম যে শুভশ্রী গাঙ্গুলী কিন্তু অনেক আরেকটি কথাও বলেছেন, তার ইমোশনাল কথা কিন্তু আমাদেরকে শুনিয়েছেন। যার ভক্তরা আছে, যারা ধূমকেতু মুভি দেখতে পছন্দ করো এবং ধূমকেতু মুভির অপেক্ষায় ছিলে যে এত বছর পর কেন আসছে না বড় পর্দায়, কেন দেব শুভশ্রী গাঙ্গুলীর এই মুভি আমরা দেখতে পাচ্ছি না। তো তাদের মনের আশা এখন পূরণ করতে যাচ্ছে এই অভিনেত্রী এবং সুভাষটা দেবদা। তো ফাইনাল কিন্তু শুভশ্রী গাঙ্গুলী কিন্তু ইন্টারভিউ সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন যে তার ধূমকেতু মুভি রিলিজ দিতে এবং মুক্তি দিতে অনেক ভয় লাগতো। তো তার সাথেও কিন্তু অনেক কথাবার্তা হয়েছে। তো এই ধূমকেতু মুভিটা আমি জানি না যে কেন রিলিজ করেনি প্রায় 10-12 বছর আগে। তো হতে পারে তাদের সাথে কোনো একটা বড় একটা ঝামেলা হয়েছিল, প্রোডিউসার বা কোনো অন্য লেভেলের বা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল। তো এটার জন্য কিন্তু রিলিজ দিতে হয়নি বা রিলিজ দিতে অনেক কষ্ট হয়েছে। তো একের পর এক কিন্তু ধূমকেতু মুভি কিন্তু তারা রিলিজ করতে চেয়েছিল এবং রিলিজ ডেট জানিয়ে দিয়েছিল। তো এটার জন্য কিন্তু তারা কিন্তু অনেক বিপদে পড়েছিলেন এবং অনেক ভয়ে পড়েছিল এবং এক পর্যায়ে কিন্তু ধূমকেতু মুভি রিলিজ কিন্তু পুরো বন্ধ করে দিয়েছিলেন। তো এটার জন্য কিন্তু তারা অনেক কান্নাকাটিও করেছেন, অনেক কষ্ট করেছেন। তো এইসব কথা কিন্তু শুভশ্রী গাঙ্গুলী, সুভাষটা দেবদাও কিন্তু শেয়ার করেছেন। তো শুভশ্রী গাঙ্গুলী বলেছেন যে ধূমকেতু মুভি এটি আমার সব ক্যারিয়ারের অন্যতম মুভি। আমি কিন্তু চেয়েছিলাম ধূমকেতু মুভিটা করতে এবং সেরাটা দিয়ে অনেক পরিশ্রম করে কিন্তু আমি এই ধূমকেতু মুভিতে অভিনয় করেছি এবং আমি জানি না যে এই মুভিটা এরকম হবে বা এরকম রিলেটেড বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। এটা কিন্তু শুভশ্রী গাঙ্গুলী কিন্তু নিজে বলেছেন, নিজেও জানিয়ে দিয়েছেন ইন্টারভিউ সাক্ষাৎকারে। তো তোমরাও এখন দেখতে পাবে যে সুভাষটা দেবদার সাথে কিন্তু শুভশ্রী গাঙ্গুলী কিন্তু এখন আমরা কোনো একসাথে কিন্তু ইন্টারভিউ হয়নি বা একসাথে দেখতে পাইনি যে একসাথে তারা বসে আড্ডা দিচ্ছেন, একসাথে বসে ইন্টারভিউ দিচ্ছেন। এটা কিন্তু আমরা এখনো কিন্তু বুঝতে পারিনি বা দেখতে পাইনি নিজের চোখে। তো একা একা কিন্তু ইন্টারভিউ হচ্ছে সুভাষটা দেবদার, শুভশ্রী গাঙ্গুলীর এবং ধূমকেতু মুভির প্রমোশনে। তো শুভশ্রী গাঙ্গুলীও কিন্তু অনেক কথা বলেছে যে আমার মাঝে মাঝে ভয় লাগতো যে আদৌ কি সম্ভব হবে যে ধূমকেতু মুভি রিলিজ দিতে এবং রিলিজ হওয়া। তো তিনি যখন এই কথাটা বলেন যে আমার অনেক ভয় লাগতো, যে জানি না কেন ভয় লাগতো, কারণ তিনি জানিয়েছেন যে একটা পর্যায়ে তো অলরেডি ধূমকেতু মুভি রিলিজ দেওয়ার সময় হয়েছিল এবং সেই সময়টা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল এবং বন্ধ হওয়ার পর কিন্তু আমি অনেক ভেঙে পড়েছিলাম যে তারপর থেকে কিন্তু আমি হালই ছেড়ে দিয়েছি যে অনেকবার হয়েছে যে ধূমকেতু মুভি আর মনে হয় না রিলিজ দিতে পারবো। তো এটার জন্য কিন্তু সবসময় ভয় লাগতো। তো একটা সময় অফিসিয়াল ভাবে আমি জানতে পেরেছি যে ধূমকেতু মুভিটা রিলিজ করতে যাচ্ছে এবং রিলিজ করব। তো এটা দেখে আরো অনেক খুশি হয়েছে এবং সব থেকে বড় এক্সাইটেড ছিলাম যে মুভিটা আদৌ বন্ধ হবে কিনা। তো তিনি এক পর্যায়ে দেখেন না মুভিটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছেন। তো এই ধূমকেতু মুভি যখন রিলিজ দিয়েছিলেন অনেকটা খুশি হয়েছিলেন এবং এই ধূমকেতু মুভি যখন বন্ধ হয়ে গিয়েছেন তখন তিনি আবার ভয় পেয়ে গিয়েছেন। তো আবার যখন এই ধূমকেতু মুভি রিলিজ দেওয়ার ডেট জানিয়ে দেয় তো আবার কিন্তু তিনি ভয় পেয়ে যান, কারণ এই ধূমকেতু মুভি যেন না জানে আবার বন্ধ হয়ে যায়। তো সেটাই কিন্তু হয়েছে। তো এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তো এখন ধূমকেতু মুভির গানগুলো যে রিলিজ দিয়েছে তোমরাও দেখতে পেয়েছো যে পুরো কিন্তু 15 থেকে 16 মিলিয়ন কিন্তু ভিউ কিন্তু ক্রস করে ফেলেছে এই সুভাষটা দেবদার এই ধূমকেতু মুভির গান। তো জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো এইটার জন্য কিন্তু শুভশ্রীর কিন্তু এই ধূমকেতু মুভির জন্য কিন্তু অনেকটা ভয় লাগতো। তো এটার জন্য কিন্তু তিনি এক পর্যায়ে কিন্তু হাল ছেড়ে দিয়েছে। তো এটা তো এখন যে ধূমকেতু মুভি যে রিলিজ করবে এটাও আমরা জানছি না যে বন্ধ হয়ে যেতে পারে কিনা বা এখনো যে রিলিজ দিতে পারবে এটাও কিন্তু আমরা এখনো জানি না। তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। তো হতে পারে যদি এই মুভিটা ভালো চলে বা অলরেডি ফাইনালি যদি রিলিজ হয়ে যায়। তো এটার জন্য কিন্তু শুভশ্রী গাঙ্গুলী কিন্তু অনেক কান্নাকাটিও করেছেন, অনেক কেঁদেছেও। আমরা তো কিন্তু দেখতে পেয়েছি সেই ইন্টারভিউতে। তো একজন অভিনেত্রী পরিশ্রম করে পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছে এবং বাংলার মুভি যখন তিনি অনেক পরিশ্রম করবেন সেই মুভিটা যদি দর্শকরা ভালোবাসা দেয় এবং পুশ করে যদি সেই মুভিটা বন্ধ হয়ে যায় তাহলে তার কাছে কিরকম খারাপটা লাগতে পারে। তো তোমরা ভাবো। তো সেটাই কিন্তু হয়েছে।
তো এখন তো ফাইনালি রিলিজ হয়েছে শুভশ্রী গাঙ্গুলি। আমার মনে হয় এই ভয়টা এখনো তার কিছুটা হলেও গিয়েছে। যে পর্যন্ত ধূমকেতু মুভি রিলিজ হবে না এবং যে পর্যন্ত রিলিজ দিবে না, এই পর্যন্ত তার ভয়টা থাকবে, ভয়টা যাবে না। যখন এই মুভিটা রিলিজ হবে তখন কিন্তু অলরেডি ভয় কেটে যাবে, এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তো আমরাও চাই যে সুপারস্টার দেবদার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির পুরো 10-12 বছর পর এই মুভিটা রিলিজ হচ্ছে, আবার বড় পর্দায় তেমন ভাবে কোনো হই উল্লাস নেই। তাও কেন জানি না এই মুভিটা ভালো একটা পজিশনে আছে এবং দর্শকরা দেখবে, দর্শকরা কিন্তু বলছে। তো সেটাই যেন হয়, ভালো একটা বক্স অফিস আনতে পারে এই ধূমকেতু মুভি। যদি সুপার ডুপার হিট করতে পারে দর্শকরা, ভক্তরা, তাহলে শুভশ্রী গাঙ্গুলি এবং সুপারস্টার দেবদার সাথে আমরা বড় কোনো একটা মুভিতে দেখতে পারবো আবার কামব্যাক করতে। তো এটাই যেন হয়, তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও এটা যেন হয়, দর্শকরা যেন এই মুভিটা সুপার ডুপার হিট করাতে পারে, ভালো একটা বক্স অফিস এনে দিতে পারে। তো এটা দর্শকদের কাজ। তো এটাই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। এবং শুভশ্রী গাঙ্গুলি দেবকে আবারও দেখতে চাও কিনা একসাথে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।